ভিন রাজ্যে বাংলাদেশের সন্দেহে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের হেনস্থার একাধিক অভিযোগ সম্প্রতি সামনে এসেছে। এই আবহে দিল্লিতে গিয়ে নিখোঁজ হয়ে পড়েছেন মালদার চাঁচলের এক পরিযায়ী শ্রমিক। ওই পরিযায়ী শ্রমিকের নাম সামিরুল হক, বাড়ি মালদার চাঁচল ২ নম্বর ব্লকের ভাকরি গ্রাম পঞ্চায়েতের শাহুরগাছি গ্রামে। সামিরুলের পরিবারে রয়েছে তার বৃদ্ধ বাবা মা, স্ত্রী এবং তাদের ২ নাবালক সন্তান। জানা যায়, কাজের জন্য ১০ মাস আগে দিল্লির উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল সামিরুল। সেখানে উপার্জন করে বাড়িতে টাকা পাঠানোর কথা ছিল তার। তবে টাকা পাঠানো তো দূরের কথা, ৭ মাস ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ নেই সামিরুলের। এই অবস্থায় ছেলের খোঁজ পেতে রবিবার চাঁচল থানার দ্বারস্থ হন সামিরুলের বাবা মা। কি করবো বল? ফোন আসছে না? না বাবা, একেবারে কল করেছি আর বোধহয় কল করেনি আমাকে। তো লাস্ট যে ফোন হয়েছিল কি বলছিল ছেলে? লাস্টে বলেছিল যে আমার বউ আমাকে ফোন করেছে কি না, বাড়িতে আছে কি না। আমি বলছি বাড়িতেই আছে তোর বউ, কোথাও যায়নি। বাস, তারপরে বাবা কোনো কথা নাই। জমা করলেন? আমি কমপ্লেন করলাম, আমি এখানে ডায়েরি দিয়ে রাখি। কি চাইছেন এখন? আমি চাইছি যে আমার ছেলেকে মানে খোঁজাখুঁজি করে ভিডিও কল করে। এই আধার কার্ড কি নিয়ে গেছিল সঙ্গে? না, কিছু নিয়ে যায়নি, শুধু খালিয়া গেছে আমার ছেলে। কোনো ডকুমেন্ট নিয়ে যায়নি? না, কিছু নিয়ে যায়নি। দিল্লি ধরাধরি হচ্ছে। আমার ছেলে গেছিল দিল্লিতে আধার কার্ডটা কিছু লে যায়নি, এমনি গেছিল লেবার খাটতে, বাস। ফোন হয়েছে একবারও? ফোন একবার হয়নি। লাস্ট কবে ফোন হয়েছে? ওই পুষ মাসে। আর ফোন হয়নি? তারপরে আর নাই, ফোন টোন কিচ্ছু পাওয়া যাচ্ছে না। কি অন্যদিকে ভিন রাজ্যে কাজে গিয়ে হেনস্থার সম্মুখীন হওয়ায় আতঙ্কে বাড়ি ফিরছেন রাজ্যের পরিযায়ী শ্রমিকরা। রবিবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে এমনই চিত্র ধরা পড়ল সিএনএর ক্যামেরায়। হরিয়ানার গুরগাঁওতে কাজ করতে যাওয়া প্রায় ৬০ জন পরিযায়ী শ্রমিক বাসে করে রবিবার কালিয়াগঞ্জে ফেরেন। তাদের সকলের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায়। পরিযায়ী শ্রমিক বোঝায় বাসটি সুকান্ত মোড় এলাকায় দাঁড়ালে কৌতূহলে সাধারণ মানুষ সেখানে ভিড় জমান। খবর পেয়ে সেখানে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ। পরিযায়ী শ্রমিকদের অভিযোগ, বাংলা ভাষায় কথা বললেই তাদের আটক ও মারধর করছে পুলিশ। উপযুক্ত প্রমাণ দিলেও পুলিশ কথা শুনছে না। লাফড়া চলছে, ওখানে মারামারি হচ্ছে, মারছে, ধরে ধরে মারছে রাস্তার মধ্যে পুলিশ। আপনারা কতদিন ধরে ওখানে থাকতেন? 4 বছর ধরে। কিসের কাজ করতেন আপনারা? কেউ কোম্পানিতে কাজ করে, কেউ কুটির বাড়িতে কাজ করে, মেয়ে ছেলেরা। তো আপনাদের বাড়ি কোথায়? গঙ্গারামপুরে। কতজন মিলে একসাথে আসলেন? মোটামুটি 100 জনের মতো। 50 জন বেশি ওখানে আছে তো। তবুও কারো কারো নিচ্ছে, প্রুফ দেখছে না, এসে আগে আগে মারধর করছে, তারপরে ছাড়ে দিচ্ছে। পুরো ভয় পাচ্ছিলেন? হ্যাঁ। সমস্যা হচ্ছে, বাঙালকে বলছে যে তোমরা দেশে চলে যাও, আবার কাগজপাতি সেই ডকুমেন্ট ঠিক করে আবার আসো। কারা বলছে? ওইখানকার যে পুলিশ আমাকে আটকেনি, কিন্তু অন্যজনকে আটকেছে অন্য জায়গায়। কি বলছে? পুলিশ বলছে যে এই তোমার ডকুমেন্ট ঠিক নাই, ঠিক থাকতেও বলছে ঠিক নাই, এইভাবে ধরে নিয়ে গেছে। নিয়ে আটক করতে হয়ে বলছে 5 লাখ, পুলিশের পোশাক পরে এসেছে এমনি মোস্তানেরা, আসে টাকা 5 লাখ 6 লাখ আদায় করছে। হ্যাঁ, আমরা ভয়তে চলে এলাম। আমার যেইখানে কাজ করছিলাম, যেই সেটের, বলছে যে তোমরা বাড়িতে চলে যাও। অভিষেক সাহা এবং নন্দদুলাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।